দিনগুলো যেন কাটতেই চায় না। হাঁপিয়ে উঠি একা থাকতে থাকতে। 10 তলার ওপর এই ফ্ল্যাটে সারাদিন একা একাই কাটাই। কখনো ব্যালকনিতে গিয়ে দাঁড়াই বা জানালা দিয়ে বাইরের আকাশ দেখি। একটা কলিং বেলের আওয়াজ শোনার জন্য উন্মুখ হয়ে থাকি সারাদিন। কিন্তু কাজের লোক, দুধ আর খবরের কাগজ দেওয়ার লোক ছাড়া আর কেউ তো সেরকম আসে না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা সৌমেন খুব একটা পছন্দ করে না। বন্ধুবান্ধবদের আসাও পছন্দ করে না, তাই কেউ আর আসে না। ওই ফোনে যেটুকু কথা হয়। সময় কাটানো আজকাল খুব কষ্টের ব্যাপার হয়ে গেছে। কত রোজ রোজ ফোনে কথা বলে সময় কাটানো যায়? বিকেলে কোনো দিন দোকান বাজারে যাই মাঝে মাঝে, কিন্তু একা একা যেন ভালো লাগে না। আজকাল তো টিভিও দেখতে ইচ্ছে করে না, মোবাইলটাও ভালো লাগে না দেখতে। ইচ্ছে করে কারোর সাথে সামনাসামনি বসে খুব গল্প করি। সৌমেন প্রত্যেক দিনই সকালে অফিসে বেরিয়ে অনেকটা রাত করে বাড়ি ফেরে। সকালে একটু ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় 9টার মধ্যে। অফিসেই লাঞ্চ করে। প্রত্যেক দিন অফিস ফেরত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তারপর অনেকটা রাতে বাড়ি ফেরে। প্রতিদিন আড্ডায় যাওয়া চাই ওর, কোনো কিছুতেই আড্ডাটা বন্ধ দেবে না। অনেকবার বলেছি একটু তাড়াতাড়ি ফিরতে, কিন্তু কোনো লাভ হয়নি। আর রবিবার তো দুবেলাই আড্ডা। আমি যে একা কীভাবে থাকি সেটা একটুও বোঝার চেষ্টা করে না। প্রথম অনেক বলেছি, কোনো লাভ হয়নি, তাই আমিও আর কিছু বলি না। এভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে, একদম একা। বাবা মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও সৌমেনকে বিয়ে করেছিলাম, শুধু ওকে ভালোবেসে। সৌমেন ভালো চাকরি করে, দেখতে শুনতে খুবই ভালো, ছেলে হিসাবেও খুব ভালো ছিল। তাও কেন জানি না বাবার ওকে কিছুতেই পছন্দ হতো না। অনেক অশান্তি হয়েছে বাড়িতে ওকে নিয়ে, তাও আমি এক কাপড়ে বাড়ি থেকে চলে এসেছিলাম সৌমেনের জন্য। বিয়ে করেছিলাম আমরা, কিন্তু বাবা কিছুতেই মেনে নেয়নি আমার সেই বিয়ে। একবারের জন্য আর খোঁজ নেয়নি আমার। সেখানকার দরজাও এই 5 বছরে আমার জন্য বন্ধ হয়ে গেছে। মা কথা বললেও বাবা কিছুতেই কোনো কথা বলেনি, বরং মাকে বকাবকি করেছে। আর একবার ফোন করেছিলাম, কিন্তু আমার গলা শুনে বাবা সাথে সাথেই ফোন নামিয়ে রেখেছিল। আর সেটা শুনে সৌমেনও খুব রাগারাগি করেছিল, কেন আমি ওখানে ফোন করেছিলাম সেই জন্য। তাই আর কোনো যোগাযোগ রাখিনি বাপের বাড়ির সাথে। সৌমেনের বাবা মা বর্ধমানে নিজেদের পুরনো বাড়িতেই থাকেন, সেখানেও খুব কম যাওয়া হয়, ফোনেই খবরাখবর নেওয়া হয়। ওনারাও খুব কম আসেন এখানে, যথেষ্ট বয়স হয়েছে ওনাদের। সৌমেনের তো সময়ই নেই কোথাও যাবার। বললেই বলে অফিসে খুব কাজের চাপ, মাসে মাসে সেখানে টাকা পাঠিয়েই নিজের কর্তব্য সারে। সন্ধ্যে থেকেই আজ মনটা খুব খারাপ লাগছে। আজ আমার জন্মদিন। সকাল থেকেই 2-3 জন বন্ধু উইশ করেছে, বেশ ভালো লাগছিল। আজ খুব বাবা মার কথা মনে হচ্ছে। মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় কেমন জন্মদিন পালন হতো বাড়িতে। সব বন্ধুদের নিমন্ত্রণ করা হতো, কত কিছু রান্না করতো মা, সাথে পায়েস। বাবা সুন্দর একটা জামা কিনে দিত, পুতুল তো প্রত্যেকবার কিনে দিত, বন্ধুরা চকলেট, বই উপহার দিত। সব মনে পড়ছিল আর কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল। খুব ইচ্ছে করছিল আজ বাবা মার কাছে একটু যেতে, সে উপায় তো নেই। ভেবেছিলাম সৌমেনকে বলবো আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে কোথাও নিয়ে যেতে আমাকে, অন্তত বাপের বাড়ির পাড়া দিয়ে একটু নিয়ে যেতে বলবো। গাড়িতেই তো যাব, যদি কাউকে একটু চোখের দেখা অন্তত দেখতে পাই। কিন্তু আমার আজ জন্মদিন, সেটা তো সৌমেনের মনেই নেই। আশায় আশায় ছিলাম সকাল থেকে, এই বোধ হয় আমাকে উইশ করলো আর আমি আমার মনের কথাটা বলবো। কিন্তু না, ভোর থেকে 9টা বেজে গেল, কোনো কিছুতেই বললো না। রোজকার মতো তৈরি হয়ে অফিস চলে গেল। ওর তো মনেই নেই আজ আমার জন্মদিন। কি জানি মনে নেই নাকি মনে রাখার দরকার মনে করেনি হয়তো। কত কিছুই ভেবেছিলাম, সব মনেই রয়ে গেল। অথচ বিয়ের আগে এই দিনটা সৌমেন কত সুন্দর করে পালন করত। জন্মদিনের আগের দিন রাত 12টা বাজলেই সৌমেনের মেসেজ আসতো, কত ভালোবাসার কথা থাকতো তাতে। পরদিন কত প্রোগ্রাম সাজিয়ে রাখতো সৌমেন, সিনেমা দেখা, গঙ্গার ধারে ঘোরা, রেস্টুরেন্টে খাওয়া, সাথে কত উপহার। বিয়ের পরের বছর পর্যন্ত সব একই ছিল। তারপর থেকে কি যে হলো, যত দিন যেতে লাগলো সৌমেন বদলে যেতে থাকলো।
এখন তো আমার কাছ থেকে বাইরে থাকতেই ওর বেশি ভালো লাগে, আমাকে যেন সহ্যই করতে পারে না। বিছানাটা এক থাকলেও দুজনের মধ্যে একটা অদৃশ্য প্রাচীর বহুদিন হলো তৈরি হয়ে গেছে। এই সৌমেন যে আমার ভীষণ অচেনা, বাড়িতে কটা কথা বলে আমার সাথে গুণে বলা যাবে, আমিও আর কিছু বলি না। মাসের মধ্যে 7 দিন অফিস ট্যুরে যায়। একবার ওর অফিস পার্টিতে আমাকে নিয়ে গেছিল, যদিও ওরকম পার্টি আমার একদম ভালো লাগে না। ড্রিঙ্ক করে বেসামাল হয়ে যায় সব। আমি এক কোনায় বসে থাকি, সবার মতো এনজয় করতে পারি না, তাতেও নাকি সৌমেনের প্রেস্টিজ নষ্ট হয়, তাই আর আমাকে নিয়ে যায় না। সেখানেই শুনেছিলাম কোনো এক মন্দিরার কথা, দেখেছিলামও তাকে, অপূর্ব সুন্দরী, দারুণ ফিগার, আর তার সাথে পোশাকও মানানসই, পুরুষদের ঘায়েল করার পক্ষে আদর্শ। সত্যিই চোখ ফেরানো যায় না। আর সৌমেন তো মন্দিরা বলতে অজ্ঞান, পার্টিতে দুজনে একসাথে সব সময়। কানাঘুষো শুনেছিলাম ওর সাথে সৌমেনের একটা সম্পর্কের কথা, সব কিছু বুঝেও এখন কেমন যেন চুপ হয়ে গেছি, কিছু বলি না। সৌমেনের বদলটা দেখে যাই শুধু। একটা সন্তানের কথা বলেছিলাম সৌমেনকে, আমি তো কিছু একটা নিয়ে থাকবো, আমার সময়টা যাতে তাকে নিয়ে কাটে। একটা সন্তান থাকলে আমার আর কিছু চাই না, কিন্তু কিছুতেই রাজি হলো না, বলে ওই সব ঝামেলার মধ্যে আমি এখন পড়তে পারবো না, আমি এখন খুব ব্যস্ত অফিসের কাজে, পরে দেখা যাবে। সন্তান যে ঝামেলা হয় শুনে আর দ্বিতীয়বার কিছু বলিনি। সময় কাটানোর জন্য 2-1 বন্ধুকে ফোন করলাম, সৌমেনকেও একবার ফোন করলাম, ব্যস্ত আছে দেখলাম। দ্বিতীয়বার ফোন করলে কিছু বলার আগেই কেমন রাগ করে বলল ব্যস্ত আছি, বলেই ফোন কেটে দিল। মনটা আরও খারাপ হয়ে গেল, কি করব বুঝতে পারছিলাম না। দেওয়াল আলমারিটা খুলে তাক থেকে অ্যালবামগুলো বের করলাম, বেশ কয়েকটা অ্যালবাম, বিয়ের পর বেড়াতে গেছিলাম সেই ছবির একটা অ্যালবাম। কি সুন্দর কেটেছিল গোয়ার সেই দিনগুলো, বন্ধুদের সাথে মন্দিরে গিয়ে বিয়ে করা, ছোট করে বৌভাতের অনুষ্ঠানের ছবির আর একটা অ্যালবাম, সৌমেনের বাড়ির লোকের একটা অ্যালবাম। ছোট সৌমেন কি সুন্দর দেখতে ছিল ছোটবেলায়, এখন যদিও আরও সুন্দর। সব অ্যালবামগুলো দেখতে দেখতে কোথা দিয়ে সময় কেটে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সৌমেনের ফিরতে এখনও ঘন্টাখানেক দেরি। শেষ অ্যালবামটা হাতে নিয়ে মনটা খুশিতে ভরে উঠল। এটাতে আমার আর সৌমেনের বিয়ের আগের তোলা সব ছবি। সৌমেন যখন প্রথম ক্যামেরা কিনেছিল তখন আমাকে গঙ্গার ধারের পার্কটাতে নিয়ে গিয়ে একটা রিল পুরোটাই আমার ছবি তুলেছিল। দুজনের ছবিও ছিল 2-4টে। কি আনন্দ হয়েছিল সেদিন। তারপর সেই ছবিগুলো একটা অ্যালবামের মধ্যে রেখে প্রত্যেকটার নিচে একটা করে মন্তব্য লিখেছিল। 7 দিন পর যখন আমার হাতে অ্যালবামটা দিল আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম, বিশেষ করে ওই মন্তব্যগুলোর জন্য। কোনো ছবির নিচে লেখা আমার প্রাণ, কোনো ছবির নিচে লেখা আমার ভালোবাসা, দুজনের একটা ছবির নিচে লেখা সারা জীবন এভাবেই ভালোবাসবো, আর একটাই লেখা সারা জীবন কোনো দুঃখকে তোমার কাছে আসতে দেব না। আমার হাসি মুখের ছবিটার নিচে লেখা এই হাসির জন্যই এত ভালোবাসি তোমাকে, সবসময় হাসি মুখ দেখতে চাই। একটা ছবিতে শুধুই আমার 2টো চোখ, তার নিচে লেখা এই চোখে কখনোই জল দেখতে পারবো না। আরও কত কত ভালোবাসার কথা লেখা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম ছবিগুলো, ফিরে গেলাম আবার সেই সব দিনে। কলিং বেলের আওয়াজে স্তম্ভিত ফিরল। অ্যালবামগুলোকে ঠিক করে রেখে দরজাটা খুলতে একটু দেরি হলো। দরজাটা খুলতেই যাচ্ছাতা গালাগালি করতে করতে সৌমেন ঘরে ঢুকলো টলতে টলতে। ঘরটা মদের গন্ধ ভরে গেল, লেডিস পারফিউমের গন্ধটাও পেলাম, যেটা রোজই পাই। এত দেরি হলো কেন খুলতে? কি করছিলে এতক্ষণ? কোনো তো কাজ নেই, সারাদিন তো ঘরে বসে শুধু খাওয়া আর শোয়া, রোজগার তো করতে হয় না? বাপের বাড়িতে এত সুখ কোথায় ছিল? রোজগার করতে হলে বুঝতে পারতে পয়সা কোথা থেকে আসে। আরও কত অপমানজনক কথা বলতে বলতে ঠাস ঠাস করে আমার 2 গালে কয়েকটা চড় মারল সৌমেন। অশ্রাব্য গালিগালাজ চলতেই থাকলো সাথে। জুতো জামা ছুঁড়ে ছুঁড়ে ফেলতে ফেলতে বেডরুমের দিকে চলে গেল। আমি শুধু দাঁড়িয়ে দেখতে লাগলাম সৌমেনকে। ওর বলা কথাগুলো ভাবতে থাকলাম। বাড়িতে রাতে না খাওয়া, মাতাল হয়ে প্রত্যেক দিন বাড়ি ফেরা, জামায় গালে লিপস্টিকের দাগ,
আমার গায়ে হাত তোলা, সাথে গালিগালাজ, এগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমার সয়ে গেছে। চোখের জল এখন শুকিয়ে গেছে। কান্নাটা এখন বুকের মধ্যে জমা হয়। বাবার কথা তখন খুব মনে হয়। বাবা, তুমিই ঠিক ছিল। তুমি ঠিক মানুষ চিনেছিলে, আমি ভুল চিনেছিলাম। মাঝে মাঝেই এই অসম্মানের জীবন থেকে বেরিয়ে যাওয়ার কথা মাথায় আসে, সাথে বাবা মার সেই আপত্তির কথাগুলোও। কিন্তু কোথায় যাব, কার কাছে যাব? নিজের শিক্ষা দিয়ে যে আর একবার ঘুরে দাঁড়াবো, সেই মনের জোর যে আর নেই আমার। আর একবার বাবা মার কাছে গিয়ে কি দাঁড়াবো? ওরা ছাড়া তো এই মুহূর্তে আমার আপন আর কেউ নেই। কিন্তু একটা সিদ্ধান্ত যে আমার নিতেই হবে, আর সেটা আজই। আর একবার অন্তত চেষ্টা করতেই হবে এই অসম্মানের, এই অবহেলার জীবন থেকে বেরিয়ে নিজের জীবনটা আবার গুছিয়ে নেওয়ার। ভালোবাসাটা আজ সত্যিই শেষ হয়ে গেছে, সৌমেনের দিক থেকেও, আর হয়তো আমার দিক থেকেও। এই সৌমেনকে যে আমি ভালোবাসিনি, এই অচেনা সৌমেন আমার না। আমার আগের সৌমেন হারিয়ে গেছে। সৌমেন নেশার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাড়িতে একটা ফোন করলাম, এবার বাবা ধরল। শুধু একটা কথাই বললাম, আমি ফিরে আসছি বাবা তোমাদের কাছে, সব কিছু ছেড়ে। ওদিক থেকে কোনো কথা বলল না বাবা, কিন্তু ফোনটা কেটেও দিল না। ফোনটা রেখে দিলাম। চিরদিনের জন্য একেবারে বেরোনোর আগে আমার সাজানো সংসারটাকে আর একবার দেখলাম। 5 বছরে প্রত্যেকটা জিনিস নিজের হাতে গোছানো আমার সংসার, যার প্রত্যেকটা কোণায় আমার ভালোবাসার ছোঁয়া। এবার আমার চোখটা জলে ভরে উঠল। মেয়েদের কাছে নিজের সংসারটা সত্যিই কত দামি হয়। নজর গেল টেবিলের ওপর রাখা সেই অ্যালবামটার দিকে, যেখানে কত ভালোবাসা, কত প্রতিশ্রুতি, কত প্রেম প্রত্যেকটা ছবির সাথে জড়িয়ে আছে। অ্যালবামটা দেখে যেন ভীষণ ভীষণ হাসি পেয়ে গেল। অ্যালবামটা হাতে নিয়ে ছবিগুলো আর একবার দেখলাম। তারপর অ্যালবামটার থেকে ছবিগুলো বের করে কুচি কুচি করে ছিঁড়ে সবগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আবারও এক কাপড়ে সৌমানের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম রাস্তায়। অনেক দিন পর যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। নিজেকে খুব চাপমুক্ত মনে হচ্ছে। মনটা কি ভালো লাগছে। আর আমাকে একা থাকতে হবে না। আমাকে সত্যিকারের ভালোবাসে যারা, আমি তাদের কাছেই ফিরে যাচ্ছি। আমি জানি তারা আমাকে কিছুতেই ফিরিয়ে দেবে না। এবার জন্মদিনে নিজেকেই নিজে সেরা উপহারটা দিলাম।